কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা থাকলে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হইতো না। উনি আরো কইলেন, শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর হয় না। আজ যদি 1000 কোটি বিনিয়োগ হইতো, ভবিষ্যতে 50,000 কোটির ক্ষতি এড়ানো যাবে। আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ এড়ানোর জন্য। এটা কিন্তু খুব সাধারণ প্রেস ব্রিফিং না, এটা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্ল্যাটফর্ম, নীতি নির্ধারকদের সামনে। এবং সেনা প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্টকে ডাইরেক্টলি অ্যাড্রেস করতেছেন। মূল বার্তা কি? মূল বার্তা, বিমান বাহিনী শক্তিশালী করতেই হবে, মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনতেই হবে, কক্সবাজার চট্টগ্রামে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই হবে, তাই তো? আর ভবিষ্যতে যদি রোহিঙ্গা সংকটের মতো সংকট এড়াইতে হয়, এটা একটা অর্থনৈতিক এবং কূটনৈতিক বোঝাও বটে। আর রোহিঙ্গা সংকট প্রায় 11 লক্ষ রিফিউজি, অর্থনৈতিক আর কূটনৈতিক বোঝা একটা। ভবিষ্যতে যদি এমন সংকট এড়াইতে হয়, তাইলে বিমান বাহিনীতে বিনিয়োগ লাগবে। তো সেনাপ্রধান কেন এই মোমেন্টে এই কথাটা কইলেন, এটা বুঝতে হলে পেছনে যেতে হবে, বিমান বাহিনীর গত 14 মাসের ঘটনাগুলো দেখতে হবে। তবে প্রথমে মাল্টি রোল কমব্যাট প্লেন, এটা কি এটা বোঝা লাগবে, তাই না? হ্যাঁ, এটা কঠিন লাগিচ্ছে, তাই না? আজ এটা একটু বুঝে দেখি, আমিও জানতাম না, আমি খুঁজে টুজে দেখে যা পাইলাম সেটাই বলিচ্ছি।